আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পরিমিতি 16.1 অনুশীলনীর 1 নম্বর অঙ্ক থেকে সমাধান শুরু করবো ইনশাল্লাহ। 1 নম্বর অঙ্কে আমাদের বলছিল হচ্ছে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, এর অপর বাহুদ্বয়ের একটি অপরটি 3/4 অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। আমরা প্রথমে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নেব। আগে ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে এটা হচ্ছে সমকোণ, এটা এ, এটা বি আর এটা সি ধরে নিলাম। এই অতিভুজের মান ওরা বলে দিচ্ছে আমাদের কত মিটার, 25 মিটার। এখন অপর যে বাহু দুটো আছে, একটা অপরটা 3/4 অংশ হলে বাহু দুটার দৈর্ঘ্য, মানে এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটা বাহু দৈর্ঘ্য নির্ণয় করা লাগবে। তাহলে লেখো, দেওয়া আছে এ বি সি সমকোণী ত্রিভুজের, এ বি সি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার, ধরি একটি বাহু বিসি সমান সমান এক্স মিটার, এটাকে ধরলাম এক্স। অতএব অপর বাহু এই এক্স এর কত অংশ বলছে আমাদের, 3/4 অংশ। তাহলে 3/4 অংশ, তাহলে এক্স এর মানে কি জানে, গুণন 3/4 এত মিটার। তাহলে এর নিচে মনে মনে 1 আর 4 গুণন করলে কত, 4। এক্স আর 3 গুণন করলে আমাদের কত আসবে, 3x, এত কি মিটার। এখন আমরা বলতে পারি ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে, ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই। আমরা কি পাই, এটা হচ্ছে কি অতিভুজ, অতিভুজের উপর বর্গ হবে লম্বের বর্গ আর ভূমির বর্গের সমষ্টির সমান। তাহলে অতিভুজ এসি এর উপর বর্গ হবে এবি স্কয়ার যোগ কত, বিসি স্কয়ার, তার উপরে সমান। বা এই ক্ষেত্রে এসি মান দেওয়া আছে কত, 25, তার উপরে স্কয়ার। এবির মান এই ক্ষেত্রে অপর বাহু আমাদের কত, এবি হবে এই জায়গাতে। হ্যাঁ, অপর বাহু এবি সমান কত পেলাম আমরা, 3x ডিভাইডেড কত, 4, তার উপরে স্কয়ার, প্লাস বিসি মান আমরা কত ধরে নিছি, এক্স, তার উপর কত স্কয়ার। 25 কে স্কয়ার করলে আসবে 625, 3 কে স্কয়ার করলে আসবে 9, এক্স স্কয়ার করলে এক্স স্কয়ার, আর 4 কে স্কয়ার করলে আসবে কত, 16 প্লাস এক্স স্কয়ার। লসাগু আসলে কত, 16। 16 দ্বারা 16 কে আমরা কি করব, ভাগ করব। তাহলে 16 দ্বারা 16 কে ভাগ করলে কত আসবে, 1। 1 দ্বারা 9x স্কয়ার গুণ করলে 9x স্কয়ার, আর 16 দ্বারা x স্কয়ার কে গুণন করলে 16x স্কয়ার। 16টা x স্কয়ার আর 9টা x স্কয়ার যোগ করলে কয়টা আসবে, 25টা x স্কয়ার ভাগ কত, 16। বা এর পাশে আমাদের দেওয়া ছিল কত, 625, বা 625, এর পাশে 16 ছিল ভাগ, এর সাথে এসে কি হবে, গুণন। আর এই 25 ছিল এক্স স্কয়ারের সাথে গুণন, এর পাশে এসে কি হবে, ভাগ। আর ওই পাশে থাকলে এক্স স্কয়ার। 25 কে 25, 25 দ্বারা 625 কে ভাগ করলে আসবে কত, 25। বা এক্স স্কয়ার ইকুয়াল টু 25 আর 16 গুণন করলে আসবে কত, 400। বা এক্স ইজ ইকুয়াল টু √400। অতএব এক্স সমান সমান কত আসবে, 20। এটা হচ্ছে এক্স এর মান আসলো। এখন আমরা হচ্ছে অপর যে দুইটা বাহু ছিল সেই অপর দুইটা বাহু কি করবো, নির্ণয় করবো। তাহলে অতএব একটি বাহু, অতএব একটি বাহু সমান সমান আমরা কত ধরছিলাম, এক্স, আর এক্স এর মান পাইছি কত মিটার, 20 মিটার, তার মানে 20 মিটার। এবং অপর বাহু ইকাল আমরা কত ধরছিলাম, 3x/4। তাহলে 3 যা আছে তাই, এক্স এর মান আমরা কত পাইছি, 20 ডিভাইডেড কত, 4, এত মিটার। 4 কে 4, 4 5 কত, 20, 3 আর 5 গুণ করলে 3 5 কত, 15 মিটার। এটা আসলে একটা বাহু হবে 20 মিটার আর একটা বাহু কত হবে, 15 মিটার। এটা হচ্ছে 1 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে আমরা 2 নাম্বার করব। আমাদের 2 নম্বর প্রশ্ন বলছিল হচ্ছে 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খারাপ ভাবে আছে, মইটির গোড়া দেওয়াল থেকে কত দূরে সরালে উপর প্রান্ত 4 মিটার নিচে নামবে। মই মানে কি, আসলে আমাদের আঞ্চলিক ভাষায় মই মানে হচ্ছে আমাদের জমি চাষ করার সময় যেটা ব্যবহার করা হয়, অর্থাৎ চৌগো যেটাকে আমরা বলি, যেটা দিয়ে হচ্ছে জমিটাকে হচ্ছে সমান করা হয়, সেটা হচ্ছে মই। আমাদের হচ্ছে এই অঙ্কটা সমাধান করার জন্য প্রথমে আমাদের কি একটা দেওয়ালের কথা বলছে, এই জন্য প্রথমে আগে একটা আমরা দেওয়াল নেব। এখন এই দেওয়ালের সাথে আমাদের যে মইটা আছে, এই মইটা একদম কি খারাপ ভাবে আছে, এরকম ভাবে আছে। তাহলে এই যে মইটা যে আছে, এই মইয়ের দৈর্ঘ্য হচ্ছে বলে দিচ্ছে কত মিটার, 20 মিটার। তাহলে এই যে দেওয়ালটা আছে, দেওয়ালের উচ্চতা আসবে আমাদের কত মিটার, 20 মিটার। এটা হচ্ছে টোটাল দেওয়ালের উচ্চতা। এখন বলছিল মইটা যে আছে, একটু ভালোভাবে দেখে, এটা হচ্ছে ধরো ওই মইটা, যেটা দৈর্ঘ্য কত মিটার, 20 মিটার। এখন এই মইটা যে গোড়াটা যে আছে, এই যে গোড়া, এটা ভূমি থেকে দেওয়ালের গোড়া থেকে কত দূরে সরালে, ধরে নিলাম আমি এরকম ভাবে এতটুকু দূরে সরিয়ে নিলাম। তাহলে উপরের প্রান্ত দেখো তো, যখন এরকম ছিল তখন উপরের প্রান্ত ছিল এই জায়গায়, যখন এরকম ভাবে সরিয়ে নিলাম তখন আমাদের উপরের প্রান্ত কি নিচে নেমে আসলো না। তাহলে বলছে কত দূরে ভূমি বরাবর সরালে এই উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে, মানে এইটুকু দৈর্ঘ্য কত মিটার হবে, 4 মিটার।
ধরলাম এইটুকু দৈর্ঘ্য আমাদের কত মিটার, 4 মিটার। তখন মইটাকে আমরা এদিকে সরিয়ে নিছি। মইটা গোড়া যখন এই বিন্দুতে নিচ্ছে তখন এই উপরের প্রান্ত এইটুকু 4 মিটার নিচে নামছে। তাহলে এখন আসো এইটার মান কত মিটার আসবে, 20 মিটার, অর্থাৎ মইয়ের দৈর্ঘ্য এটা তো 20 মিটার আসবে। এই পুরোটুকু যদি আমাদের 20 হয় আর এইটুকু যদি 4 হয় তাহলে বাকি এইটুকুর মান আসবে কত মিটার, 16 মিটার। এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই যে এইটুকুর যে মান আছে এইটুকুর মান কত হবে এটা নির্ণয় করা হবে। ধরে নাও এটা এ, এটা বি, এটা হচ্ছে সি আর এটা হচ্ছে কত ডি। একটু বিবরণ লেখো। মনে করি একটি মই এবি দেওয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির দৈর্ঘ্য সমান সমান দেওয়ালের উচ্চতা। মইটির দৈর্ঘ্য সমান সমান দেওয়ালের উচ্চতা সমান সমান এবি সমান সমান কত মিটার, 20 মিটার। এবি আর সিডি যেহেতু সমান হবে এই জন্য আমরা দুইটাকে সমান বলে এবি সমান সমান সিডি সমান সমান কত মিটার, 20 মিটার। এরপর লেখো, তারপরে বাংলা কথাতে লেখো মইটির গোড়া বি হতে সি বিন্দুতে নিলে উপরের প্রান্ত 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে। দেখো মনে করি একটি মই এবি দেওয়ালের সাথে খারাপভাবে আছে, মইটির দৈর্ঘ্য সমান সমান দেওয়ালের উচ্চতা। এই যে মইটা যে আছে এটা যে দৈর্ঘ্য হবে, আর এই দেওয়ালের যে উচ্চতা দুইটা পরস্পর সমান, যেটা শুরুতে বলছি। তাহলে এবি সমান সমান সিডি সমান 20 মিটার, অর্থাৎ এ বি আর সিডি এই দুইটা দৈর্ঘ্য কত মিটার আসবে, 20 মিটার। মইটির গোড়া বি হতে সি বিন্দুতে নিলে উপরের প্রান্ত 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে। উপরের প্রান্ত আগে ছিল এ বিন্দুতে, এখন 4 মিটার নিচে ডি বিন্দুতে নামবে। তাহলে আমরা বলতে পারি না অতএব এডি সমান সমান কত মিটার, 4 মিটার। অতএব বিডি সমান সমান কত, তাহলে 20। এই টোটালটা আমাদের কত আসবে, আর একটু ভালোভাবে লিখি আমরা। টোটালটা হচ্ছে এবি মাইনাস কত এডি ইকুয়াল টু এবির মান হচ্ছে 20 আর এডির মান হচ্ছে 4, তার মানে মান আসবে কত, 16 মিটার। এটা হচ্ছে কার মান পেলাম, বিডির মান। আর সিডির মান তো আমরা এটা বলে দিয়েছি, সিডি সমান সমান কত, 20 মিটার। এখন লেখো ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পাই। সমকোণী ত্রিভুজ হতে পাই কি পাই আমরা, অতিভুজের উপর বর্গ হবে লম্বের বর্গ যোগ ভূমির বর্গ সমষ্টি সমান বিসিডি। এটা একটা কি সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে অতিভুজ হচ্ছে এটা, এই অতিভুজের উপর বর্গ সিডির উপর বর্গ হবে এই লম্ব আর ভূমি এই দুইটা বর্গের সমষ্টির কি সমান। বা সিডির মান আমাদের দেওয়া ছিল 20 তার উপর স্কয়ার, আর বিডির মান দেওয়া ছিল আমাদের কত 16 তার উপর স্কয়ার। বিসি এর মান আমাদের নেই, এটা মানে আমরা কি করব, বের করব। বা 20 স্কয়ার করলে আসবে 400, 16 কে স্কয়ার করলে মান আসবে 256, বিসির উপর স্কয়ার যা আছে তাই। বা 400 মাইনাস 256 ইকুয়াল টু 20 এর উপর স্কয়ার যা আছে তাই। বা 400 থেকে 256 বদলে 144 ইকুয়াল টু কত, 20 স্কয়ার যা আছে তাই। বা বিসি ইকুয়াল টু আমাদের ওই পাশে ছিল কত, 144, বিসির উপর স্কয়ার ছিল, এই স্কয়ারটা ওই পাশে পাঠিয়ে রুট, অতএব বিসি সমান সমান কত আসবে তাহলে 12। 144 এর রুট করলে মান আসবে কত, 12। তার মানে এর পরবর্তীতে আমরা লিখতে পারি অতএব মইটির গোড়া আমাদের হচ্ছে দেওয়াল থেকে 12 মিটার দূরে সরালে ওপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। এটাই আমাদের কত, 2 নম্বর প্রশ্নের সমাধান। 3 নম্বর প্রশ্ন বলছিল একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এ সমান সমান বাহু দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কি করে নির্ণয় করো। আমাদের কোন একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা বাহু পরস্পর কি সমান। ধরে নাও এটা এ, এটা বি আর এটা সি, এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহু হচ্ছে সমান সমান বাহু এবং এই বিসিটা হচ্ছে কত, ভূমি। পরিসীমা দেওয়া হচ্ছে কত, 16 মিটার। তাহলে লেখো এখানে সমদ্বিবাহু এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান সমান 16 মিটার। তারপর লেখো ধরি ভূমি সমান সমান x মিটার। কেন ভূমি ধরলাম, কারণ বলছিল সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ, 5/6 অংশ, এই জন্য ভূমি ধরলাম x মিটার। অতএব
সমান সমান বাহুর দৈর্ঘ্য, আরেকটু ভালো বলে ভূমি হচ্ছে বিসি সমান সমান এক্স মিটার, অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি সমান সমান এসি সমান সমান কত আসবে? ভূমির 5/6 অংশ, ভূমি হচ্ছে এক্স, এক্স এর 5 ভাগ কত অংশ? 6 অংশ, তার মানে এক্স গুণন 5/6 মিটার, তার মানে কত আসবে? 5x ডিভাইডেড 6 মিটার। তার মানে এটা যদি এক্স মিটার হয় তাহলে এটা 5x ডিভাইডেড 6, এটা 5x ডিভাইডেড কত? 6 এক্স মিটার, এত মিটার, এত কি মিটার। এখন আমরা জানি ত্রিভুজের পরিসীমা, পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 3 বাহুর যোগফল, অতএব ত্রিভুজ এ বি সি এর পরিসীমা, এর পরিসীমা ইকুয়াল টু x প্লাস 5x ডিভাইডেড 6 প্লাস 5x ডিভাইডেড কত? 6। এবিসি ত্রিভুজের পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল, দুইটা বাহু হচ্ছে 5x ডিভাইডেড 6 আর একটা বাহুর মান হচ্ছে কত? x। এর পরিবর্তে আমাদের দেওয়া ছিল পরিসীমা কত? 16, তাহলে আমরা লিখব প্রশ্ন মতে এই যে x প্লাস 5x ডিভাইডেড 6 প্লাস 5x ডিভাইডেড 6 ইকুয়াল টু, এই তিনটা হচ্ছে কি এটা হচ্ছে পরিসীমা, আর 16 কি পরিসীমা। প্রশ্নের মধ্যে দুইটা পরিসীমা কি হবে? সমান, বা 6 আর 6 লসাগু কত হবে? 6, 6 দ্বারা x এ গুণন করলে 6x, 6 দ্বারা 6 কে ভাগ করলে কি কাটা যাবে? থাকবে 1, 1 দ্বারা 5x এ গুণন করলে 5x, 6 দ্বারা 6 কে ভাগ করলে কাটা যাবে, থাকবে শুধু 1, 1 দ্বারা 5x এ গুণন করলে 5x, আর ওই পাশে আসলে কত? 16, বা 5 5 10 আর 6 যোগ করলে মোট 16টা x, আর এই পাশে 6 ছিল ভাগ, ওই পাশে দিয়ে কি হবে? গুণন, বা x ইকুয়াল টু 16 গুণন 6, এই 16টা x এর সাথে গুণন, ওই পাশে যা ভাগ, 16 16 কাটা, অতএব x ইকুয়াল টু কত? 6। x এর মান তাহলে আমরা কত মিটার পাইলাম? 6 মিটার পাইলাম। এখন তুমি বের করো, তাহলে হচ্ছে বাহুগুলো যে আছে বাহুগুলো মান আগে বের করে নাও। এখন লেখো, অতএব ভূমি সমান সমান বিসি সমান সমান x সমান সমান কত মিটার? 6 মিটার। ভূমি ছিল বিসি আর বিসি মান ধরতাম x, x এর মান পাইছে কত? 6 মিটার, সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এবি সমান সমান এসি সমান সমান কত পাইছি আমরা? 5x ডিভাইডেড 6 মিটার। তাহলে 5 গুণন x এর মান কত? 6 ডিভাইডেড 6 মিটার, 6 আর 6 কাটা, তার মানে কত মিটার আসবে? 5 মিটার। এরপরে এটা হচ্ছে কি সমান সমান বাহুর দৈর্ঘ্য পেলাম কত? 5 মিটার। এখন আমাদের চাইছিল কি ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে লেখো অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, অতএব ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ভূমি ডিভাইডেড 4, ভূমির মান আমি কত পাইছি? 6, তাহলে 6 ডিভাইডেড 4 রুট ওভার 4a স্কয়ার, 4 ইনটু a স্কয়ার, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে কত? 5, তার উপর স্কয়ার মাইনাস b স্কয়ার, b হচ্ছে ভূমি, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 6, তার উপর কত? স্কয়ার, এত বর্গ মিটার। যাদের এই সূত্রতে সমস্যা আছে তাহলে তারা আমাদের হচ্ছে পরিমিতির প্রথম যে ক্লাসটা আছে 1 নম্বর পর্ব, সেই 1 নম্বর পর্ব পড়ে আসো, তাহলে দেখবা 1 নম্বর পর্বটা যদি তোমরা করে থাকো তাহলে এই সূত্র নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। 2 2 4, 3 2 কত? 6, তাহলে এখানে কাটাকাটি করলে 3 ভাগ 2 থাকলো, রুট ওভার 4, 5 5 কত আসবে? 25 মাইনাস 6 6 কত? 36, 3 ডিভাইডেড 2 গুণন 4 25 100 মাইনাস কত? 36, এত। তারপরে 100 ভিতর থেকে 36 বাদ দিলে কত? 64, 3 ডিভাইডেড 2, 64 কে রুট করলে 8, 2 ভাগকে 2, 4 দুগুণে কত? 8, 3 4 12 বর্গ মিটার। এটাই হচ্ছে আমাদের কত? 3 নম্বর প্রশ্ন যে ছিল, 3 নম্বর প্রশ্নের কি উত্তর। এরপরে 4 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন আমাদের বলছিল একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার 27 সেন্টিমিটার এবং পরিসীমা 84 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল কি করো? নির্ণয় করো। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেওয়া আছে ত্রিভুজটির দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a সমান 25 সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম, a সমান 25 সেন্টিমিটার, b সমান 27 সেন্টিমিটার এবং পরিসীমা আমাদের দেওয়া আছে কত? 84 সেন্টিমিটার। দুইটা বাহু দেওয়া আছে, অপর বাহু কি দেওয়া আছে? তৃতীয় বাহু না, এই জন্য আমরা ধরে নেব, ধরি তৃতীয় বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু c সেন্টিমিটার। তাহলে প্রশ্ন মতে আমরা জানি ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? 3 বাহুর যোগফল, 3 বাহু কত কত ছিল? a b আর একটা কত? c, এই 3 বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, আর এই পরিসীমা দেওয়া ছিল কত? 84, প্রশ্ন মতে এই দুইটা কি সমান? এর মান 25, b এর মান 27 আর c যা আছে তাই, 84 যা আছে তাই।
25 আর 27 যোগ করলে 52 যোগ c ইকুয়াল টু কত 84 বা c ইকুয়াল টু 84 মাইনাস কত 52। অতএব c ইকুয়াল টু 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলে 2, 8 এর মধ্যে থেকে 5 বাদ দিলে 3, 32 সেন্টিমিটার। এটা গেল কত ত্রিভুজের আমাদের হচ্ছে তৃতীয় বাহুটা যে সেটা তৃতীয় বাহুটা আমাদের বের করতে বলছে কত ক্ষেত্রফল। এই ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে এই ত্রিভুজে অর্ধ পরিসীমা লাগবে। এর জন্য আগে আমরা অর্ধ পরিসীমা বের করব। অতএব অর্ধ পরিসীমা s ইকুয়াল টু আমরা জানি পরিসীমা ভাগ কত 2। পরিসীমাকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে অর্ধ পরিসীমা পাবো। তাহলে কত আসবে আমাদের 42 সেন্টিমিটার। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এত কি আসবে বর্গ একক। এটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি s হচ্ছে অর্ধ পরিসীমা আমরা বের করছি কত 42 গুণন s এর মান কত 42 মাইনাস a এর মান আমরা ধরে নিলাম কত 25 গুণন s এর মান 42 মাইনাস b এর মান হচ্ছে 27 গুণন s এর মান 42 মাইনাস c এর মান হচ্ছে কত আমাদের বের করে নিলাম কত 32 এত বর্গ সেন্টিমিটার। প্রথম লাইনে হবে বর্গ একক আর দ্বিতীয় লাইনে হবে বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে রুট ওভার 42 যা আছে তাই 12 মধ্যে থেকে 5 বাদ দিলে 7, হাত থেকে 1 দিলাম হচ্ছে কত 3, 4 মধ্যে 3 বাদ দিলে 1 গুণন 12 মধ্যে থেকে 7 বাদ দিলে 12 মধ্যে 7 বাদ দিলে হচ্ছে 5, হাত থেকে 1 দিলাম 2 মধ্যে 3 15 আর 0 কত 10 এত বর্গ সেন্টিমিটার। এখন সবগুলোকে তোমরা গুণ করে দেখো আমাদের কত মান আসলো 42 গুণন 17 15 আর কত হচ্ছে 10। সবগুলোকে গুণ করলে আসবে হচ্ছে রুট ওভার 107,000 অর্থাৎ 1 লক্ষ একক দশের শতক হাজার অযুত লক্ষ 1,07,100 এটা আসবে। আর এটাকে রুট করলে মান আসবে 327.26 বর্গ সেন্টিমিটার। আমার কাছে ক্যালকুলেটর নেই, এখন আমি লিখে দিলাম। সবগুলোকে গুণ করলে তুমি দেখবে মান আসছে এটা, আর এটাকে যদি রুট করো তাহলে মান আসবে কোনটা। এটাই হচ্ছে তোমার কি ত্রিভুজের ক্ষেত্রফল যে নির্ণয় করতে বসলে সেই ত্রিভুজের কি ক্ষেত্রফল। এরপরে আমরা 5 নম্বর প্রশ্নটি সমাধান করব। 5 নম্বর প্রশ্ন আমাদের বলছিল হচ্ছে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহু দৈর্ঘ্য 2 মিটার বাড়লে এর ক্ষেত্রফল 6√3 বর্গমিটার বেড়ে যায়। ত্রিভুজটির বাহু দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। আমাদের যে সমবাহু ত্রিভুজের কথা বলছি এটা করার জন্য আগে একটা চিত্র অঙ্কন করলাম। অঙ্কটা সমাধান করার জন্য ধরলাম এটা একটা সমবাহু ত্রিভুজ যার প্রত্যেক বাহু দৈর্ঘ্য কত মিটার a মিটার করে। এটাও কত a, প্রত্যেকটাই কত মিটার a মিটার। এখন বলছে বাহু দৈর্ঘ্য যদি 2 মিটার বাড়ানো হয়, এটা যদি a হয় তাহলে এটা হচ্ছে 2 মিটার বাড়ালাম তাহলে কত আসবে a প্লাস 2, অর্থাৎ 2 মিটার যদি বাড়ানো হয় তাহলে a প্লাস 2 আসলে বাহু দৈর্ঘ্য। তখন এই বাহুটা আমাদের কি হয়ে যাবে বড় হয়ে যাবে, এই বাহুটা বড় হয়ে গেলে এবং এই বাহুটা আমাদের কি হয়ে যাবে বড় হয়ে যাবে। এই প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য তখন কত করে আসবে a প্লাস 2 করে আসবে। তাহলে এখন বলছে ত্রিভুজটির যে বাহু দৈর্ঘ্য হবে সেই বাহু দৈর্ঘ্যটা তুমি কি করো নির্ণয় করো। লেখো ধরি ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু a মিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 ইনটু a স্কয়ার বর্গমিটার। এটা আমরা কি জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র √3/4 ইনটু বাহু দৈর্ঘ্য তার উপর কত স্কয়ার, বাহু দৈর্ঘ্য a তার উপর স্কয়ার। এখন 2 মিটার সুন্দর করে লেখি একটু, বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়ানো হলে পরিবর্তিত ক্ষেত্রফল ইকুয়াল টু √3/4 ইনটু a প্লাস 2 তারপর কত হোল স্কয়ার এত বর্গমিটার। আগে বাহু দৈর্ঘ্য ছিল হচ্ছে a মিটার, এর জন্য এই জায়গাটা ছিল স্কয়ার। আর এখন বাহু দৈর্ঘ্য কি করছে 2 মিটার বাড়াইছে তাহলে a প্লাস কত হবে 2, তাহলে ক্ষেত্রফল আসবে কত √3/4 ইনটু বাহু দৈর্ঘ্য তার উপর স্কয়ার, বাহু দৈর্ঘ্য হচ্ছে a প্লাস 2 তার উপর কত স্কয়ার। এখন আসো প্রশ্ন মতে লিখবো, এই লাইনটা একটু ভালোভাবে বুঝবা। যদি এটা বুঝতে পারো তাহলে এই অঙ্ক একদম ইজি। আর এই অনুশীলনী থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন করে তাহলে সর্বপ্রথম তোমার এই অঙ্কটার উপর সৃজনশীল প্রশ্ন করবে। এই অনুশীলনীতে এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। হ্যাঁ, তাহলে প্রশ্ন মতে √3/4 ইনটু a প্লাস 2 তারপর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল টু আমাদের কত 6√3। এখন দেখো কি হইলো, এটা আমাদের এই যে বাহুর ক্ষেত্রফলটা যে পাইলাম এই ক্ষেত্রফলটা বড় হবে নাকি এটা বড় হবে? অবশ্যই নিচে ক্ষেত্রফলটা কি বড় হবে। কেন বড় হবে? কারণ বাহুর দৈর্ঘ্য যে দেখি বড়, বাহুর দৈর্ঘ্য যেহেতু বড় এই জন্য এই ক্ষেত্রফলটা কি হলো বড়। আর এই ক্ষেত্রে √3/4 তো দুইটা ভিতরে আছে, এইটাতে ছিল a এটাতে +2, এটা হচ্ছে বড়, যার ফলে এই ক্ষেত্রফলটা হচ্ছে বড় আর এই ক্ষেত্রফলটা হচ্ছে ছোট। তাহলে
বাহুর দৈর্ঘ্য যখন 2 মিটার বাড়িয়েছিলাম তখন ক্ষেত্রফল এটা হয়েছিল এবং ক্ষেত্রফলের মান বেড়ে গেছিল, তাহলে কতটুকু মান বেড়ে গেছিল? এই মানটাই হচ্ছে কত? 6√3। আর এইটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য পরিবর্তিত যে ক্ষেত্রফলটা পাইছিলাম বাহুর দৈর্ঘ্য বাড়ানোর ফলে, এই ক্ষেত্রফলের ভেতর থেকে যদি এই ক্ষেত্রফলটা বাদ দেই তাহলে যে মানটা পাবো ওই মানটা হবে 6√3 বর্গমিটার এর কি সমান। এই জন্য প্রশ্নের মধ্যে আমরা বলছি এই ক্ষেত্রফল মাইনাস এই ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 6√3। এর পরবর্তীতে বা দুইটা সরি এই যেটা স্কয়ার না, √3/4 ইনটু কত আসবে স্কয়ার, এই যে ক্ষেত্রফলটা পরের ক্ষেত্রফল বিয়োগ পূর্বের ক্ষেত্রফল ইকুয়াল টু কত? 6√3। এখন প্রশ্ন মতে দেখো দুইটার ভিতরে কমন আছে কত? √3/4, এই যে থাকবে কত? a প্লাস 2 থাকবে হোল স্কয়ার আর এই যে থাকবে a স্কয়ার আর ইকুয়াল টু কত আমাদের? 6√3 বা এটাকে ধরে a আর এটাকে ধরে b, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস কত? b স্কয়ার মাইনাস a স্কয়ার যা আছে তাই ইকুয়াল টু 6√3। এই পাশে 4 ছিল ভাগ, ওই পাশে যা হবে গুণন, আর √3 ছিল এই পাশে উপরে, তাহলে এই পাশে আসবে কি নিচে। এখন দেখো √3 আর √3 কি কাটা, আর এই পাশে আমাদের a স্কয়ার আর a স্কয়ার কাটা, 2 আর 2 গুণ করলে 4, তার সাথে a প্লাস 2 কে স্কয়ার করলে কত আসবে? 4, আর এই পাশে 4 6 কত আসবে? 24 বা 4a ইকুয়াল টু 24, 4 এই পাশে প্লাস ওই পাশে যা মাইনাস, বা 4a ইকুয়াল টু 24 থেকে 4 বাদ দিলে কত আসবে? 20 বা a ইকুয়াল টু 20 ডিভাইডেড কত? 4, এই 4 এর পাশে গুণ ওই পাশে যা ভাগ, অতএব a ইকুয়াল টু কত আসবে? 5, 4 কে 4, 4 পাশে কত? 20, তার মানে 5 মিটার। এই পরবর্তীতে শেষে যা আরেকটু লিখে দিবা, অতএব অতএব বাহুর দৈর্ঘ্য 5 মিটার হচ্ছে কত? উত্তর। আশা করি অঙ্কটা বুঝছি যে এই অঙ্কটা কি করার জন্য প্রথমে কি করবা, আগে প্রথমে বাহুর দৈর্ঘ্য ধরে নিবা, এরপর এই ক্ষেত্রফলটা বের করবা। বাহুর দৈর্ঘ্য 2 মিটার বাড়িয়েছে, তাহলে পরিবর্তিত বাহুর দৈর্ঘ্য কত আসবে? +2, তখন ক্ষেত্রফল আসবে হচ্ছে এই যে এইটা। এখন এই ক্ষেত্রফলটা হচ্ছে বড় আর এই ক্ষেত্রফলটা হচ্ছে কি ছোট, তাহলে এই বড় ক্ষেত্রফলের ভেতর দিয়ে ছোট ক্ষেত্রফল বাদ দিলে কার সমান হবে? প্রশ্নে আমাদের যতটুকু বলবে যে এত বর্গমিটার কি বেড়ে যায় ওইটা কি হবে? সমান। তারপরে পরবর্তীতে এই যে শুধু ক্যালকুলেশন করছি, তারপরে হিসাব করে বাহুর দৈর্ঘ্য আমাদের যেটা বের হবে সেটা হবে কি উত্তর। এটা হচ্ছে 5 নম্বর প্রশ্নের সমাধান। এরপরে 6 নম্বর প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 26 মিটার, 28 মিটার এবং ক্ষেত্রফল 182 বর্গমিটার হলে বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণটি করো, নির্ণয় করো। একটু চিত্র অঙ্কন করি আমরা, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের ত্রিভুজ ABC, এই বাহুর দৈর্ঘ্য ধরলাম 28 মিটার আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে 26 মিটার। এই দুইটার মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের মান কি করা লাগবে? নির্ণয় করা লাগবে। আর এটা ক্ষেত্রফল দেওয়া আছে কত? 182। তাহলে লেখো এখানে ত্রিভুজ ABC এর বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে AB সমান সমান 26 মিটার, BC সমান সমান 28 মিটার এবং ক্ষেত্রফল ইকুয়াল টু 182 বর্গ মিটার। ধরি বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ সমান সমান থিটা। তাহলে আমরা জানি ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ গুণন AB গুণন সাইন থিটা। এ হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য আর বি হচ্ছে কি অন্য আরেকটা বাহু দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি প্রশ্ন মতে হাফ গুণন একটা বাহু দৈর্ঘ্য 28, একটা বাহু দৈর্ঘ্য 26, এর পরবর্তীতে সাইন থিটা যা আছে তাই ইকুয়াল টু মান আসবে কত? 182। ভালোভাবে বুঝবা। হ্যাঁ, আমাদের এই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে হাফ এবি সাইন থিটা। এই সূত্রটা আমরা কখন প্রয়োগ করি? যখন একটা ত্রিভুজে দুইটা বাহু এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে তখন ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তাহলে এ হচ্ছে একটা বাহু দৈর্ঘ্য, বি হচ্ছে আরেকটা বাহু দৈর্ঘ্য। এই জায়গায় আমি বসালাম 28 আর একটা বাহু দৈর্ঘ্য বসালাম কত? 26, আর সাইন থিটা যা আছে তাই এটা হচ্ছে ক্ষেত্রফল, আর এই ক্ষেত্রফলটা দেওয়া আছে কত? 182। বসে দুইটা কি হবে? সমান। বা 2 × 2 = 14, 2 × কত? 28, 26 আর 14 এই দুইটা মানকে তুমি গুণ করো, গুণ করলে মান আসবে হচ্ছে 364। এর সাথে সাইন থিটা যা আছে তাই ওই পাশে থাকলো আমাদের কত? 182 বা সাইন থিটা ইকুয়াল টু 182 ভাগ কত? 364। 182 দ্বারা 364 কে ভাগ করলে হবে কত? 2 বা সাইন থিটা ইকুয়াল টু কত? হাফ ইকুয়াল টু। এখন দেখো তো এই পাশে সাইন থিটা ছিল, সাইন কত ডিগ্রি মান? হাফ। আমরা জানি সাইন 30 ডিগ্রি মান হাফ। তাহলে উভয় পক্ষ থেকে সাইন সাইন কাটা, অতএব থিটা সমান সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এইটাই হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? 6 নম্বর প্রশ্নের সমাধান।
এখন আমরা 7 নম্বর প্রশ্নটি সমাধান করব। 7 নম্বর প্রশ্ন আমাদের বলছে হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 10 মিটার এবং ক্ষেত্রফল 48 বর্গ মিটার হলে ভূমির দৈর্ঘ্য কি করো নির্ণয় করো। তাহলে আগে আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করি। ধরে নিলাম এটা হচ্ছে আমাদের সেই সমদ্বিবাহু ত্রিভুজ, যেটা হচ্ছে এ বি এরপরে কত সি। এটা হচ্ছে সমান সমান বাহু, এই বাহুটা এবং এই বাহুটা, এই দুইটা বাহু হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য, যার মান দেওয়া আছে কত মিটার 10 মিটার, অর্থাৎ এটাও 10 মিটার এটাও কত মিটার 10 মিটার। আর এই ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 48, তাহলে এই যে ভূমির দৈর্ঘ্য যেটা হবে সেটা কি করো নির্ণয় করো। তাহলে লেখো দেওয়া আছে ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম আমি এ সমান সমান কত মিটার 10 মিটার, অথবা তুমি এটা বলতে পারো এ বি সমান সমান এসি সমান সমান কত মিটার 10 মিটার, এবং কি দেওয়া ছিল ক্ষেত্রফল ইকুয়াল টু 48 বর্গ মিটার। তাহলে আমি ধরি ভূমির দৈর্ঘ্য সমান সমান কত মিটার বি মিটার, এটা আমি ধরে নিলাম, অর্থাৎ এই যে ভূমিটা যা আছে এটা আমি ধরে নিলাম কত মিটার বি মিটার। তাহলে এখন আমরা বলবো অতএব ক্ষেত্রফল সমান সমান, আমরা সূত্র কি জানি, বি ডিভাইডেড 4√4 স্কয়ার মাইনাস বি স্কয়ার, এত কি বর্গ একক। এই ক্ষেত্রে আসো আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে বি ডিভাইডেড 4, অর্থাৎ ভূমি ভাগ 4√4 স্কয়ার মাইনাস বি স্কয়ার। এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য আর বি হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য। এখন আমরা বলতে পারি প্রশ্ন মতে ক্ষেত্রফল বি ডিভাইডেড 4√4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর এই ক্ষেত্রফলের প্রশ্ন আমাদের দেওয়া ছিল কত 48, তাহলে এটা সমান সমান আমরা বলতে পারি কত 48। এর পরবর্তীতে বা b√4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 48, এই পাশে 4 ছিল ভাগ, ওই পাশে দিয়ে কি হবে আমাদের গুণন, 48 আর 4 গুণন করলে 192, আর এই পাশে b√4 স্কয়ার মাইনাস কত বি স্কয়ার যা আছে তাই। এরপর লাইনে গিয়ে আমরা উভয় পক্ষকে বর্গ করব, কেন, কারণ এই যে রুট আছে এই রুটটাকে তুলে দেওয়ার জন্য আমরা হচ্ছে উভয় পক্ষকে কি করব বর্গ করব। তাহলে এই পাশে বর্গ করলাম, এই পাশে কি করলাম বর্গ করলাম। এখন এই স্কয়ারটা বির উপর নামে দিলে হবে বি স্কয়ার, গুণন এই স্কয়ারটা যখন এইটার উপর নামে দেব, এই স্কয়ারটা আর এই রুটটা কি কাটা যাবে, তাহলে থাকবে শুধু কত 4a স্কয়ার মাইনাস কত বি স্কয়ার। আর 192 কে যদি আমি হচ্ছে বর্গ করি তাহলে মান আসবে 36864, যদি আমি ভুল না করি তাহলে 36800 কত 64 আসবে। বা এই বি স্কয়ার দ্বারা হচ্ছে, এখন দেখো এই যাতে বি স্কয়ার আমাদের কি ছিল, এই স্কয়ারটা যখন বির উপর নামে দিলাম তখন বি স্কয়ার হলো, আর এই পাশে কত ছিল 4a স্কয়ার মাইনাস কত বি স্কয়ার। এখন এই ক্ষেত্রে খেয়াল করে দেখো 4 যা আছে তাই, এই যে এ ছিল আমাদের কি সমান সমান বাহু দৈর্ঘ্য, সমান সমান বাহু দৈর্ঘ্য 10 কত 10, তাহলে এ জায়গাতে 10 বসে হতে পারে, তারপর কত স্কয়ার মাইনাস আমাদের বি স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও, আর এই পাশে 36800 কত 64, 36864 বা বি স্কয়ার যা আছে তাই, 10 কি স্কয়ার করলে কত আসবে 100, আর 100 সাথে 4 গুণন করলে মান আসবে কত 400 মাইনাস বি স্কয়ার, আর ওই পাশে 36800 কত থাকলো আমাদের 64 থাকলো। এরপরে আমরা একটু পরিষ্কার করে দিই পাশে, তারপরে দেখো বা এই বি স্কয়ারের সাথে 400 কে গুণ করলে কত আসবে 400 বি স্কয়ার মাইনাস বি স্কয়ার আর বি স্কয়ার গুণন করলে কত আসবে বি টু দি পাওয়ার 4, আর ওই পাশে 36864 যা আছে তাই, এই দুইটাকে ওই পাশে পাঠাও, তাহলে এই পাশে থাকবে কত 0, এই বি স্কয়ার এই পাশে মাইনাস, আচ্ছা একটু সাজাই 36864, এটা এই পাশে মাইনাস, ওই পাশে দিয়ে কি হবে প্লাস, আর এটা এই পাশে প্লাস, ওই পাশে দিয়ে কি হবে মাইনাস। বা এখন একটু সাজিয়ে লেখো, বি টু দি পাওয়ার 4 আগে লেখো, তারপরে 400 বি স্কয়ার, তারপরে প্লাস কত 36864, আর এই পাশে কত ছিল 0, এই জিরোটাকে ওই পাশে দাও, আর এটাকে কি এই পাশে নিয়ে আসো, এটার সামনে মনে মনে কি আছে প্লাস, এটা মাঝখানে ছিল এটাকে শুরুতে লিখছি, আর এটা আমাদের শেষে ছিল এটাকে মাঝখানে লিখছি। এর পরবর্তীতে মিডল ফ্যাক্টর করব, আমরা কি করব মিডল ফ্যাক্টর কেমনে করব, এই যে 36864 আছে এটা যেহেতু অনেক বড় মান, এজন্য এই মানটাকে আমি বলবো আপাতত একটু মুখস্থ করে রাখো, কত আসবে 144, আর হচ্ছে 200 কত 56, 36864। মিডল ফ্যাক্টর হচ্ছে আমাদের এই শেষের সংখ্যাটা এবং প্রথম সংখ্যা সহগ, এটা সংখ্যা আমাদের সহগ কত, প্রথম পদের সহগ কত আছে আমাদের 1, মনে মনে তো 1 নিলেও যা না নিলেও তাই, প্রথম পদের সহগ এবং শেষ পদ এই দুইটাকে আগে গুণন করব, গুণ করার পর যে গুণফলটা পাবো ওই গুণফলটাকে এমন দুইটা সংখ্যা দ্বারা ভাঙতে হবে যে দুইটা সংখ্যা গুণন করলে হবে ওই গুণফলের সমান, এবং ওই দুইটা সংখ্যা যোগ অথবা বিয়োগ করলে হবে মাঝখানে সমান। যেহেতু এটা প্রথম পদের সহগ আমাদের নাই, এই জন্য নেব না, তাহলে
আমরা এমন দুইটা সংখ্যা নেব যে দুইটা সংখ্যা গুণন করলে হবে 36,864 এবং ওই দুইটা সংখ্যা হয় যোগ অথবা বিয়োগ করলে বানানো লাগবে কত 400। আমি নিচে কত 144 আর 256। আমি আবারও বলতেছি এই সংখ্যাটা অনেক বড়, এই জন্য তোমরা কি করবে এই সংখ্যার জন্য এই দুইটা মান মুখস্থ রাখবা, ঠিক আছে? তাহলে 144 এবং 256 এই দুইটা গুণ করলে মান আসবে কত 36,864। আর এই দুইটাকে যদি যোগ করি 144 আর 256 যদি যোগ করি তাহলে কত আসবে 400। বি স্কয়ার ছিল এই জন্য দুইটার সামনে কি দিয়ে দাও বি স্কয়ার দিয়ে দাও। এখন দেখো দুইটার ভিতর থেকে কি বি স্কয়ার কমন নাও, তাহলে বি টু দি পাওয়ার 4 মানে 4টা বি আছে, 4টা বি ভিতরে বি স্কয়ার মানে দুইটা বি কমন নাও, তাহলে আর কয়টা বি থাকবে দুইটা। 144 বি স্কয়ার ভিতর থেকে বি স্কয়ার কে নিচে তাহলে থাকবে কত 144। এই দুইটার ভিতর থেকে 256 কে কমন নাও তাহলে এই থাকবে কত বি স্কয়ার, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, 256 তো কমন নিচে থাকবে শুধু কত বি স্কয়ার। এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, 256 দ্বারা এটাকে ভাগ করলে মান আসবে কত 144 আর ওই পাশে 0 যা আছে তাই, বা বি স্কয়ার মাইনাস 144 ইনটু বি স্কয়ার মাইনাস কত 256 ইকুয়াল টু কত 0। দেখো তো বি স্কয়ার মাইনাস 144 বি স্কয়ার মাইনাস কত 144, দুইটার ভিতরে একটা কমন, তাহলে এটা থাকবে বি স্কয়ার মাঝখানে মাইনাস, এটা থাকবে 256, এটা তো আমি কমন নিছি না। এর পরবর্তীতে আমরা হয় অথবা দিয়ে লিখবো, তাহলে লিখতে পারি হয় বি স্কয়ার মাইনাস 144 ইকুয়াল টু 0, এই যে হয় এটা সমান 0 অথবা এটা সমান কত 0, বা বি স্কয়ার ইকুয়াল টু কত 144 বা বি ইজ ইকুয়াল টু রুট ওভার কত 144, অতএব বি সমান সমান কত আসবে 12 মিটার, অথবা বি স্কয়ার মাইনাস 256 ইকুয়াল টু কত 0, বা বি স্কয়ার ইকুয়াল টু 256 বা বি ইকুয়াল টু রুট ওভার 256, অতএব বি সমান সমান 256 কে রুট করলে কত আসবে 16 মিটার, তার মানে ভূমির দৈর্ঘ্য। অতএব নির্ণেয় ভূমির দৈর্ঘ্য অথবা নির্ণেয় ভূমি 12 মিটার অথবা 16 মিটার। এটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় ভূমি দৈর্ঘ্য, হয় 12 মিটার হবে অথবা কত মিটার হবে 16 মিটার হবে। এখন আমরা 8 নম্বর প্রশ্নটি সমাধান করব। 8 নম্বর প্রশ্ন আমাদের বলছে হচ্ছে একটি নির্দিষ্ট স্থান থেকে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে দুই দিকে চলে গেছে, দুইজন লোক ওই নির্দিষ্ট স্থান থেকে যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে বিপরীতমুখে রওনা হলো। 4 ঘন্টা পর তাদের মধ্যবর্তী দূরত্ব কি করো নির্ণয় করো। এটা সমাধান করার জন্য আগে একটা চিত্র আঁকি। আমরা ধরে নিই একটা নির্দিষ্ট স্থান হচ্ছে এ, এই বিন্দু থেকে একটা রাস্তা এই এসি বরাবর চলে গেছে এবং একটা রাস্তা হচ্ছে এবি বরাবর চলে গেছে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে কত ডিগ্রি 135 ডিগ্রি। দুইজন লোক একজন এবি বরাবর গেছে, একজন গেছে কত এসি বরাবর। এবি বরাবর যে গেছে তার বেগ ছিল ঘন্টায় কত কিলোমিটার 7 কিলোমিটার আমি ধরে নিলাম, আর এসি বরাবর যে গেছে তার বেগ ছিল ঘন্টায় কত কিলোমিটার 5 কিলোমিটার এটা ধরে নিলাম, অর্থাৎ ঘন্টায় 7 কিলোমিটার, এটা মানে হচ্ছে প্রতি 1 ঘন্টায় যায় 7 কিলোমিটার, আর ঘন্টায় 5 কিলোমিটার মানে প্রতি 1 ঘন্টায় যায় 5 কিলোমিটার। এরকম ভাবে তারা গেছে মোট কতক্ষণ 4 ঘন্টা। 4 ঘন্টা পর এই এসি মানে ঘন্টায় 7 কিলোমিটার বেগে যে গেছে সে আমি ধরলাম কোন বিন্দুতে পৌঁছেছে বি বিন্দুতে, আর ঘন্টায় যে 5 কিলোমিটার গেছে সে হচ্ছে পৌঁছেছে কোন বিন্দুতে সি বিন্দুতে। তাহলে 4 ঘন্টা পরে এদের মধ্যবর্তী একটা সরাসরি দূরত্ব কত বিসি, এই বিসির মানে আমার কি করা লাগবে নির্ণয় করা লাগবে। এটার আমার হিসাবের সুবিধার জন্য আমি একটা চিত্র অঙ্কন করে নেব যে বি এ কে প্রথমে ডি পর্যন্ত বর্ধিত করি, তার সিডি লম্ব কত এডি আঁকি। এখন এই যে কোণটা যে আছে এই কোণের মান বের করবো, পুরোটুকু যদি 135 হয় তাহলে এইটুকুর মান আসবে কত 45 ডিগ্রি, বোঝা যাচ্ছে। এটাকে এখন আমরা একটু ভাষাতে প্রকাশ করব। মনে করি হচ্ছে একটি নির্দিষ্ট স্থান এ হতে দুইটি রাস্তা 135 ডিগ্রি কোণ করে এ বি ও সি বরাবর চলে গেছে। এ থেকে এবি বরাবর আর সি বরাবর 135 ডিগ্রি কোণ করে দুইটা রাস্তা দুই দিকে চলে গেছে। দুইজন লোক যথাক্রমে ঘন্টায় 7 কিলোমিটার ও ঘন্টায় 5 কিলোমিটার বেগে এবি ও সি বরাবর রওনা হলো। এবি বরাবর যে গেছে তার বেগ ঘন্টায় 7 কিলোমিটার, আর এসি বরাবর যে গেছে তার বেগ ঘন্টায় 5 কিলোমিটার বেগে রওনা হলো। 4 ঘন্টা পর তারা বি ও সি বিন্দুতে পৌঁছালো। কেন 4 ঘন্টা বলতে, কারণ প্রশ্ন আমাদের সময়ের মান বলে দিচ্ছে কত ঘন্টা 4 ঘন্টা। বি ও সি বিন্দুতে পৌঁছালো, বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করে, এই যে বি এ কে ডি পর্যন্ত বর্ধিত করে এবং সি ডি এই ডি এর উপরে কি আঁকি লম্ব আঁকি। এর পরবর্তীতে তাহলে আমরা বলতে পারি কি বলতে পারি আমরা যে কোণ সি এ ডি সমান সমান, দেখো তো কোণ সি এ ডি তার মানে কি এইটুকু কোণ মানে কত ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি ইকুয়াল টু কত ডিগ্রি থাকবে 45। ভালোভাবে বুঝো এই পুরোটুকু কোণের মান কত 180, এর ভিতর থেকে এইটুকু কত 35, 135, তাহলে বাকি যেটা থাকবে বাকি কোণটুকু এইটুকুর মান আসবে কত ডিগ্রি 45 ডিগ্রি। এটা বের করে নিলাম। এরপর আমরা বের করব এসি বরাবর দূরত্ব। আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে বেগ সমান সমান সরণ ভাগ সময়, বা সরণ সমান সমান আমরা বলতে পারি বেগ গুণন কত
সময়, এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা একটু নোট করে রাখো। সরণ, সরণ মানে কি দূরত্ব, দূরত্ব সমান সূত্র কি বেগ গুণন সময়। তাহলে এসি বরাবর আমি বেগ ধরছিলাম কত কিলোমিটার, 5 কিলোমিটার, তাহলে বেগের মান হচ্ছে 5। আর সময়, এই সময়ের মান আমাদের বলে দিচ্ছে কয় ঘন্টা, 4 ঘন্টা, তাহলে 4 4 5 কত, 20 কিলোমিটার। এরপরে এবি বরাবর দূরত্ব, তাহলে এবি বরাবর বেগ আমি ধরছি কত, ঘন্টায় কত কিলোমিটার, 7। তাহলে 7 গুণন কয় ঘন্টা গেছে সে, 4 ঘন্টা, তাহলে গুণন 4 ইকুয়াল টু 4 7 28 কিলোমিটার। তাহলে আমি এটা মান পাইলাম 28 কিলোমিটার, আর এটা মান পাইলাম আমি কত, 20 কিলোমিটার। এখন আসো ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে, সমকোণী ত্রিভুজ হতে পাই এই কোণের সাপেক্ষে, এই কোণের মান তো 45 বের করছি, এই কোণের সাপেক্ষে এটা লম্ব আর এটা কি অতিভুজ। তাহলে আমি tan থিটা সূত্র বসাবো, tan 45 ডিগ্রি ইকুয়াল টু 13 লম্বা ভূত, 13 লম্বা ভূত। এই কোণের সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে কত, অতিভুজ। লম্বের মান কত, সিডি, তাহলে সিডি, আর ভূমির মান কত, এডি, তাহলে কত আসবে, এডি, বা tan 45 1 ইকুয়াল টু সিডি ডিভাইডেড কত, এডি। অতএব এডি ইকুয়াল টু কত, সিডি। এটা এখন আমরা আবারও ত্রিভুজ এ সি ডি নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজে এ সি ডি সমকোণী ত্রিভুজ, অতিভুজের মান কত, এসি, তার উপর বর্গ হবে লম্বের বর্গ যোগ কত, ভূমির বর্গের সমষ্টির সমান। এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, আর এটা হচ্ছে অতিভুজ। আমরা জানি সিডি আর এডি পরস্পর কি সমান, তাহলে আমি বলতে পারি না এই সিডির পরিবর্তে কত, এডি, যেহেতু দুইটা সমান তাহলে সিডির পরিবর্তে এডি লিখতে পারি। আর সিডির উপর স্কয়ার জন্য এডির উপর স্কয়ার, একটা এডি আর একটা এডি যোগ করলে আমাদের কত আসবে, 2 এডি স্কয়ার। বা এসি মান আমি কত বলেছিলাম, 20, তাহলে 20 তার উপর স্কয়ার, 20 শেষ হলে মান আসবে কত, 400। বা আমাদের এই পাশে কত থাকলো, এডির উপর স্কয়ার ইকুয়াল টু 400, এই পাশে 2 ছিল, এটির সাথে গুণ, ওই পাশে দেখি হবে ভাগ। বা আমাদের এ ডি ইকুয়াল টু 400 কে 2 দ্বারা ভাগ করলে মান আসবে কত, 200। আর এই পাশে এটির উপর স্কয়ার ছিল, এই পাশে দেখি হবে রুট, 200 পরিবর্তে লিখতে পারি 2 গুণন কত, 100 রুট ওভার, বা এটি সমান সমান। অতএব এটি সমান সমান 100 কে রুট করলে মান আসবে 10, আর এই রুটটা 2 এর উপর নামে দিলে কত আসবে, রুট ওভার 2। এটির মান পাইলাম আমরা কত, হচ্ছে রুট ওভার 2। এখন আমরা বের করে নেব হচ্ছে বিটির মান। অতএব বিডি সমান সমান, অতএব বিডি, এটা আমরা পূর্বে বের করেছিলাম কত, 28 বের করেছিলাম, এই যে এবি সমান সমান 28। তাহলে অতএব বিডি সমান সমান কত, এবি যোগ কত, এডি। এখন এই এবির মান, এ থেকে বি পর্যন্ত মান বের করেছি কত, 28, আর এডির মান আমি মাত্র পেলাম কত, 10 রুট ওভার 2। এখন 28 যোগ 10 রুট ওভার 2 মানে হচ্ছে 14.142। 28 আর এই দুইটাকে যোগ করো, তাহলে 42 দশমিক কত পাবা, 142 পাবা। আর এডির মান যেটা আছে, বিডির মান পাইলাম। আর সিডির মান, এডির মান যদি লইতে হয় তাহলে আমি বলতে পারি না, যেহেতু এডি সমান সমান কত, সিডি, তাহলে অতএব সিডি সমান সমান তাহলে কত বলতে পারি, 10 রুট ওভার কত, 2। এটা সিডির মান। হ্যাঁ, এরপরে নাও, অতএব আমাদের বের করা লাগবে কত, বিসির মান। ত্রিভুজ বিসিডি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে কি পাই আমরা, প্রতিভুজের উপরে বর্গ হবে লম্বের বর্গ যোগ কত, ভূমির বর্গের সমষ্টির সমান। এটা মানে আমি বের করবো। সিডির মান আমরা বের করেছিলাম কত, 10 রুট ওভার 2 তার উপর স্কয়ার। আর বিডির মান আমরা বের করলাম কত, 42.142 তার উপর কত, স্কয়ার। আমি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে দেখবো মান কত আসে। 10 রুট 2 এটাকে স্কয়ার করলে তোমার মান আসবে হচ্ছে 10 রুট 2 200, আর 42.142 এটাকে যদি তুমি হচ্ছে স্কয়ার করো তাহলে মান আসবে 1775.948। এখন 200 আর 1700 যোগ করলে আমাদের কত আসবে, 1975.948। এই পাশে বিসির উপরে কি ছিল, স্কয়ার না, এই স্কয়ারটার পাশে পাঠিয়ে কি হবে, রুট। তাহলে অতএব বিসি সমান সমান, এটাকে রুট করলে মান আসবে হচ্ছে 44.45 এত কি কিলোমিটার। এটাই আমাদের কত আসবে, উত্তর আসবে। অর্থাৎ এই যে বিসি যে দূরত্ব, সরাসরি দূরত্ব কত আসবে, 44.45 কিলোমিটার। এটা আসলে আমাদের হচ্ছে কত নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্নটির সমাধান। এরপর আমরা 9 নম্বর প্রশ্নটির সমাধান করব। 9 নম্বর প্রশ্ন বলছে, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য এবং কি করো, ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ কোন একটা সমবাহু ত্রিভুজের কথা বলছে। ধরিলাম এটা হচ্ছে আমাদের সেই সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে এ, এটা বি এবং এটা সি, এর অভ্যন্তরে একটা বিন্দু হচ্ছে কত, ও। এখন এই ও বিন্দু থেকে এই বাহুটির উপর লম্ব, এই বাহুটির উপর একটা লম্ব আঁকো এবং এই বাহুটির উপর লম্ব আঁকো। ধরিলাম এটা ডি, এটা ই, আর এটা হচ্ছে কত, এফ। আর এই বিন্দুটার নাম হচ্ছে কত, ও। এইটার মান বলে দিচ্ছে, এই লম্বের মান ধরিলাম আমি কত, 6 সেন্টিমিটার, এই লম্বের মান হচ্ছে 7 সেন্টিমিটার, আর এই লম্বের মান হচ্ছে কত সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। এটা বলে দিছে। এটাকে আমরা এরকম ভাবে যুক্ত করে দিই।
এরকম ভাবে তিনটা যুক্ত করে দিলাম। তাহলে এই তিনটা লম্বের দৈর্ঘ্য 6 7 8 হলে এই যে পুরো ত্রিভুজ আছে, ত্রিভুজের বাহু দৈর্ঘ্যের ক্ষেত্রফল কি করা লাগবে? নির্ণয় করা লাগবে। তাহলে আমি ধরে নেই, মনে করি ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, ত্রিভুজ ABC একটি সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ। এর অভ্যন্তরস্থ একটি বিন্দু ও হতে বাহু তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে OD সমান 6 সেন্টিমিটার, OE সমান 7 সেন্টিমিটার, OF সমান 8 সেন্টিমিটার। OD সমান 6, OE সমান 7 এবং OF সমান কত? 8। এর পরবর্তীতে ধরি ত্রিভুজ ABC এর বাহুর দৈর্ঘ্য সমান A সেন্টিমিটার। অর্থাৎ আমাদের যে পুরো সমবাহু ত্রিভুজ আছে, এই সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরলাম কত? A। তাহলে অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি জানি? √3/4 ইনটু বাহু দৈর্ঘ্য তার উপর স্কয়ার। বাহু দৈর্ঘ্য কত ধরছি? A, তার উপর স্কয়ার, এত বর্গ সেন্টিমিটার। আবার কি করতে পারি আমরা? ত্রিভুজ BOC, এই ত্রিভুজে এটা হচ্ছে কি? ভূমি, আর এটা হচ্ছে কত? উচ্চতা। তাহলে বলতে পারি ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমির মান BC আর উচ্চতার মান দেওয়া আছে তোমার কত? 6। আচ্ছা, সরাসরি আমরা মান বের করে দেব। এটা হচ্ছে A, এত বর্গ সেন্টিমিটার। দেখো আসলে আমি কিভাবে অঙ্কটা সমাধান করব। আমাদের এটা হচ্ছে ABC সমকোণী ত্রিভুজ দেওয়া ছিল। আমি এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজ দেওয়া ছিল ABC, এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম √3/4 ইনটু কত? A স্কয়ার। এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটাকে, পুরো ত্রিভুজটাকে আমরা ভাগ করলাম কয়টা ত্রিভুজে? মোট হচ্ছে 3টা ত্রিভুজে ভাগ করছি। যেমন BOC এই একটা ত্রিভুজে ভাগ করছি, আরেকটা ত্রিভুজে ভাগ করছি আমরা হচ্ছে কত? A B, আরেকটা হচ্ছে কত? O। এই যে A B, আরেকটা হচ্ছে O, এই একটা ত্রিভুজ, BOC একটা ত্রিভুজ, এবং হচ্ছে AOC এই একটা ত্রিভুজ। এই যে BAOC, এই তিনটা ত্রিভুজে আলাদা আলাদা তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের মোট যোগফল হবে এই পুরো ত্রিভুজের ক্ষেত্রফলের কি? সমান। আমরা ওইটার সাহায্যে কি করবো? বাহু দৈর্ঘ্য বের করবো। তাহলে এর পরবর্তীতে তাহলে BOC এই ত্রিভুজে এটা হচ্ছে উচ্চতা, আর এটা হচ্ছে কত? ভূমির দৈর্ঘ্য আমি ধরে নিয়েছি এটাও A, এটাও A, এটাও কত? A। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা মান আছে 6, 2 কে 2, 3 গুণা 6, 3 আর A গুণন করলে 3A, এত কি? বর্গ সেন্টিমিটার। আবার ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল, এটা ক্ষেত্রে কি আসবে? হাফ গুণন ভূমি গুণন কত? উচ্চতা। দেখো AOC এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে এটা, আর ভূমি হচ্ছে কোনটা? এটা। ভূমির মান A আর উচ্চতা মান কত? 7। এটা বসিয়ে দিলাম, এত কি? বর্গ সেন্টিমিটার। তাহলে এই 7 আর 1 গুণন করলে 7, তার নিচে 2 যা আছে তাই, তার সাথে A, এত কি? বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল, আবারও সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা মান দেওয়া আছে কত? 8, এত বর্গ সেন্টিমিটার। একটু ভালোভাবে দেখো, AOB এই ত্রিভুজ, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কত? উচ্চতা। তাহলে 2 কে 2, 4 দুগুণে কত? 8, 4 আর A গুণন করলে 4A বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আসো প্রশ্ন মতে। আমাদের এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কত পাইলাম? 3A যোগ 7/2 ইন্টু A যোগ কত? 4A। এই তিনটা ত্রিভুজে আলাদা আলাদা ক্ষেত্রফলের সমষ্টি হবে কি? ত্রিভুজের যে মোট ক্ষেত্রফল এটার কি? সমান। এই তিনটা যোগফল হবে এটার কি? সমান। এখন বা 3টা A আর 4টা A যোগ করলে 7টা A যোগ 7/2 ইন্টু A ইজ ইকুয়াল টু √3/4 ইন্টু A স্কয়ার, বা লসাগু কত আসবে? 2। 2 দ্বারা 7 কে গুণ করলে 7 দুগুণে 14A। এই 2 দ্বারা 2 কে ভাগ করলে 2 আর 2 কাটা, তাহলে উপরে 7 যা আছে তাই, তার সাথে A যা আছে তাই। √3 কত? 4 ইন্টু A স্কয়ার। 14টা A আর 7টা A যোগ করলে 21টা A ভাগ কত? 2। আর এর পাশে √3/4 ইন্টু কত? A স্কয়ার। এরপরে লেখো বা কি লিখতে পারি আমরা? A স্কয়ার ভাগ A ইজ ইকুয়াল টু 21 গুণন 4 ডিভাইডেড কত? 2। এই যে A ছিল, এই পাশে ছিল গুণ, ওই পাশে এর সাথে কি হবে? ভাগ। 4 ছিল এই পাশে নিচে, 21 এর সাথে দিয়ে কি হবে? গুণন। এই যে 21 এর সাথে গুণন। আর √3 এই পাশে উপরে ছিল, তাহলে ওই পাশে এটার সাথে কি হবে? ভাগ।
তাহলে এই পাশে এসে কি হলো ভাগ। এখন দেখো 2 একে 2, 2 2 গুণা 4, 21 আর 2 গুণ করলে 42, তার নিচে কত আছে আমাদের √3। আর এই পাশে a স্কয়ার দ্বারা একে a স্কয়ার কে দ্বারা ভাগ করলে মান আসবে কত a, তাহলে এর মান কত পেলাম এত। আচ্ছা 42 কে আরেকটু ভাগ করো, অতএব a সমান সমান 42 কে যদি √3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের মান আসবে হচ্ছে 24.25 এত সেন্টিমিটার। এটা কি পেলাম আমরা বাহু দৈর্ঘ্য। এখন লেখো অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল, ABC এর ক্ষেত্রফল সূত্র কি বলছিলাম, √3/4 ইনটু a স্কয়ার। এ হচ্ছে বাহু দৈর্ঘ্য, বাহু দৈর্ঘ্য কত পাইছি 24.25, তার উপরে স্কয়ার এত কি বর্গ সেন্টিমিটার। এখন এই যাতে ক্যালকুলেশন করো, তোমার হচ্ছে √3/4 যা আছে তাই 24.25, এইটাকে যদি তুমি বর্গ করো তাহলে মান পাবো হচ্ছে 588। 588 সাথে √3 কে গুণ করে তাকে 4 দ্বারা ভাগ করলে তুমি মান পাবো হচ্ছে 254.61 এত বর্গ সেন্টিমিটার। আমার কাছে আসলে এখন ক্যালকুলেটর নেই, থাকলে আমি ক্যালকুলেশন করে দেখে দিতাম। এই 24.25 কে যদি তুমি হচ্ছে স্কয়ার করো, 24.25 কে যদি স্কয়ার করো তাহলে মান পাবো হচ্ছে 588। আর এই 588 সাথে √3 কে গুণ করে তাকে 4 দ্বারা ভাগ করলে যে মানটা পাবো সেটা হচ্ছে 254.61। এটাই হচ্ছে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের দুইটা ছিল, বাহু দৈর্ঘ্য চাইছিল, ক্ষেত্রফল ছিল, বাহু দৈর্ঘ্য বের করছে, এবার কি ক্ষেত্রফল বের করছে। এখন আমরা 10 নম্বর প্রশ্নটি সমাধান করব। 10 নম্বর প্রশ্ন আমাদের একটা সৃজনশীল দেওয়া ছিল, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। ক নাম্বার, ভূমি x হলে ত্রিভুজটির ক্ষেত্রফল x এর মাধ্যমে কি করো প্রকাশ করো। আমরা প্রথমে ক নাম্বার সমাধান করব, তাহলে লিখি দেওয়া আছে ত্রিভুজটির ভূমি আমাদের কত দেওয়া আছে x সেন্টিমিটার, তাহলে দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান সমান, দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান সমান x সেন্টিমিটার। অতএব ত্রিভুজের লম্ব সমান সমান আমাদের বলছিল কত, ভূমি যা হবে এই ভূমি এর 11/12 অংশ থেকেও কয় সেন্টিমিটার কম, 6 সেন্টিমিটার কম, এই জন্য 6 কি করলাম মাইনাস করে দিলাম, এত কি সেন্টিমিটার। 11 আর x গুণন করলে কত আসবে 11x, তার নিচে 12 - 6 সেন্টিমিটার। ভূমি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তাহলে আমরা বের করতে পারি কি ক্ষেত্রফল। অতএব ক্ষেত্রফল সমান সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। ভূমির মান আমাদের কত দেওয়া আছে x, আর উচ্চতার মান আমাদের বলে দিছিল কত 11x / 12 মাইনাস কত 6, এত কি বর্গ সেন্টিমিটার আসবে। এখনো সেই জায়গাতে ক্যালকুলেশন করে x আর অনগ্রহণ করলে x, তার নিচে 2 যা আছে তাই, আর এই জায়গাতে 11x / 12 মাইনাস কত 6 এত বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে এই x এর সাথে এটাকে গুণ করলে তাহলে 11x আর x গুণন করলে x স্কয়ার, তার নিচে 2 দ্বারা 12 কে গুণ করলে 12 × 24 মাইনাস এই x দ্বারা 6 কে গুণন করলে 6x, আর তার নিচে 2 যা আছে তাই, এত বর্গ সেন্টিমিটার। এর পরবর্তীতে 11x স্কয়ার / 24 মাইনাস 2 একে 2, 3 দুগুণে কত 6, 3 আর x গুণন করলে কত 3x, এত বর্গ সেন্টিমিটার। এটা আমাদের কত নম্বরের উত্তর, ক নম্বরের যে ক্ষেত্রফলটা ছিল ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে কি করে প্রকাশ হয়, ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে আমরা কি করছি প্রকাশ করছি। এর পরবর্তীতে খ নাম্বারটা, আমরা খ নাম্বার প্রশ্নটা একটু আমাদের মতো করে নেব। আমাদের ত্রিভুজটা ভূমি দেওয়া আছে কত x, কিন্তু x না থাকে আমাদের মতো করে করবি একটু, হ্যাঁ। খ নাম্বার, ধরি ত্রিভুজটির ভূমি ইকুয়াল টু 12x সেন্টিমিটার। ত্রিভুজটির ভূমি ইকুয়াল টু কত সেন্টিমিটার 12x সেন্টিমিটার, এটা আমরা ধরে নিলাম, ধরে ত্রিভুজটির ভূমি ইকুয়াল টু 12x সেন্টিমিটার। এখন যদি বলো 12x কেন ধরলেন, ক নাম্বার না প্রশ্ন বলছিল, ক নাম্বার প্রশ্ন বলছি দেখো ক নাম্বার ভূমি x হলে ত্রিভুজের ক্ষেত্রফল x এর মাধ্যমে প্রকাশ হয়, ক নাম্বার শেষ। এখন আমাদের বলছিল খ নাম্বার ভূমির দৈর্ঘ্য কি করে নির্ণয়, খ নাম্বার আমি আমার মতো করে করতেছি, ঠিক আছে। তাহলে ত্রিভুজটি ভূমি 12x দিলাম, 12x কেন দিলাম, এই যে নিচে আমাদের কত দেওয়া ছিল 12 দেওয়া ছিল না, এই 12টাকে তুলে দেওয়ার জন্য, অর্থাৎ ভগ্নাংশ মানটাকে তুলে দেওয়ার জন্য আমি ভূমি ধরলাম কত 12x। তাহলে অতএব ত্রিভুজটির লম্ব, আমাদের ভূমি যা আছে ভূমি কত ছিল 12x, ভূমি এর 11/12 অংশ থেকে কয় সেন্টিমিটার কম, 6 সেন্টিমিটার কম, এই জন্য এটা কি হবে এত সেন্টিমিটার মাইনাস হলো। এখন এই 12 আর 12 কাটে 11 আর x গুণন করলে 11x মাইনাস কত 6 সেন্টিমিটার, এটা আমরা কি পাইলাম লম্ব পাইলাম। আরেকটা হচ্ছে ত্রিভুজটির অতিভুজের মান আমাদের তাহলে কত আসবে দেখো তো, ভূমি যা ছিল ভূমি এর কত সেন্টিমিটার 4/3 অংশ থেকে কয় সেন্টিমিটার কম 3, তাহলে ভূমি এর 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম, এই জন্য মাইনাস করলাম কত 3, 3 অকে 3, 3 4 12,
এই 4 আর 4 গুণ করলে 4 4 16, তার সাথে কত আছে আমাদের x মাইনাস কত 3, এত কি হবে সেন্টিমিটার। এখন দেখো ভূমি পাইছে, লম্ব পাইছে, এরপর কি পাইছে অতিভুজ পাইছি। এই পরবর্তীতে লেখো অতএব, আগে হচ্ছে চিত্র অঙ্কন করো। হ্যাঁ, এটা ধরো চিত্র নাও, এটা হচ্ছে চিত্র, এটা এ, এটা বি, আর এটা হচ্ছে সি। এবিসি ত্রিভুজে এটা হচ্ছে সমকোণ। হ্যাঁ, তাহলে ভূমি আমাদের কত 12x, লম্বের মান আমরা কত পাইছি 11x মাইনাস 6, আর অতিভুজের মান পেলাম 16x মাইনাস কত 3। এর পরবর্তীতে লেখো, এরপরে লেখো অতএব ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজ হতে পায়, সমকোণী ত্রিভুজ হতে পাই, সমকোণী ত্রিভুজ হতে পাই আমরা কি পাই, অতিভুজ উপরে বর্গ হবে লম্বের বর্গ যোগ কত ভূমির বর্গের সমষ্টির সমান, বা অতিভুজের মান দেওয়া আছে কত 16x মাইনাস 3 তার উপরে স্কয়ার, এবির মান দেওয়া আছে কত 11x মাইনাস 6 তার উপরে স্কয়ার, প্লাস বিসির মান কত ধরছি আমরা 12x তার উপরে কত স্কয়ার। এখন এই 16 কে ধরো a আর 3 কে ধরো b, a মাইনাস b হোল স্কয়ার, তাহলে সূত্র আসবে কত a স্কয়ার মাইনাস 2a b প্লাস কত b স্কয়ার, এটাকে ধরো a আর এটাকে ধরো b, আবার a মাইনাস b হোল স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, প্লাস 12 কে স্কয়ার করলে কত আসবে 144, আর x এর স্কয়ার করলে কত আসবে x স্কয়ার, বা 16 কে স্কয়ার করলে মান আসবে 256, এই স্কয়ারটা x এর উপর নামে দিলে কত আসবে x স্কয়ার, 16 2 32, 3 32 কত 96x, প্লাস 3 কে স্কয়ার করলে কত 9, 11 কে স্কয়ার করলে 121, আর x এর স্কয়ার করলে x স্কয়ার মাইনাস 11 2 কত 22, আর তার সাথে গুণন করা লাগবে 6, তাহলে 6 2 12, 2 হাত থেকে 1, 6 2 12 আর কি কত 13, তার মানে কত আসবে 132, 132 তার সাথে x, প্লাস 6 কে স্কয়ার করলে 6 6 36, প্লাস কত আসবে 144 x স্কয়ার। এর পরবর্তীতে গিয়ে আমরা কি করব, সবগুলোকে বাম পক্ষে নিয়ে আসো, তাহলে 256 x স্কয়ার মাইনাস 96x প্লাস 9 যা ছিল তাই, ওই সবগুলোকে এই পাশে নিয়ে আসো, 121 x স্কয়ার এই পাশে ছিল প্লাস, এই পাশে আসলে কি হবে মাইনাস, 132 এই পাশে আসলে হবে হচ্ছে প্লাস, 36 এই পাশে আসলে হবে হচ্ছে মাইনাস। এর পরবর্তীতে 144 যদি এই পাশে নিয়ে আসে তাহলে কি আসবে মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু, আর এই পাশে কত থাকবে 0 থাকবে, বা 256 এক্স স্কয়ার, এর ভিতর থেকে 121 আর হচ্ছে 132 এক্স, এটার সামনে এটা না, 121 এক্স স্কয়ার আর 144 এক্স স্কয়ার, এই দুটো আগে যোগ করে নাও, তাহলে হচ্ছে তোমার দেখো কত আসে 121 যোগ 144, 4 আর 1 যোগ করলে 5, 4 আর 2 6, 1 1 2, এটার সামনে কি আছে মাইনাস, এটার সামনে মাইনাস, তাহলে এই দুটাকে কি করবা যোগ করবা, এই দুটাকে যোগ করলে মান আসবে কত মাইনাস 265, তাহলে 256 এক্স স্কয়ার মাইনাস 265 এক্স স্কয়ার। 132 এর সামনে প্লাস আর 96 সামনে মাইনাস, 132 থেকে 96 বাদ দাও, 132 থেকে 96 12 মধ্যে থেকে 6 বাদ দিলে 6 হাত থেকে 1 10, তার মানে কত থাকবে 3, তার মানে কত থাকবে 36, 132 থেকে 96 বাদ দিলে থাকবে কত 36x, 12টার সামনে প্লাস, এই জন্য 36 এর সামনে কি প্লাস, 9 এর সামনে প্লাস আর 36 এর সামনে মাইনাস, 36 থেকে 9 বাদ দিলে কত থাকবে 27, 36 এর সামনে মাইনাস, এই জন্য এটার সামনে কি মাইনাস, বা এটা থেকে এটা বাদ দিলে থাকবে মাইনাস 9x স্কয়ার প্লাস 36x মাইনাস 27 ইকুয়াল টু কত 0, বা সবগুলোর ভিতর থেকে মাইনাস 9 কমন নাও, তাহলে এটা থাকবে x স্কয়ার, এই মাইনাস প্লাস এর মাইনাস, 9 দ্বারা 36 এ ভাগ করলে 4x, এই 9 এই মাইনাস আর এই মাইনাসে প্লাস, 9 দ্বারা 27 কে ভাগ করলে কত 3 ইকুয়াল টু কত 0, বা এই পাশে কত থাকলে x স্কয়ার মাইনাস 4x প্লাস 3, ওই পাশে 0 তো আগে থেকে ছিল, মাইনাস এই পাশে ছিল গুণ, এই পাশে যা কত হবে ভাগ। এর পরবর্তীতে লেখো, বা এখন দেখো তো মিডল ফ্যাক্টর করে জানা, সর্বশেষ পদ আছে কত 3, বানানো লাগবে আমাদের কত 4, তাহলে আমরা জানি 3 অক্ষে কত 3, তাহলে x স্কয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস কত 3 ইকুয়াল টু 0। যারা মিডল ফ্যাক্টর পারো না তাদের জন্য বলতেছি, মিডল ফ্যাক্টর হচ্ছে এই শেষের যে পদ আছে এই পদ এবং প্রথম পদের সহগ, এই দুইটা পদকে আগে গুণন করা লাগে, তাহলে আমাদের শেষের পদ কত ছিল 3, আর প্রথম পদ আছে প্রথম পদের সহগ কত 1, এই দুটাকে গুণ করলে কত আসবে 3, তার মানে গুণফল কত পাইছি 3। এমন দুইটা সংখ্যা নেওয়া লাগবে যে দুইটার সংখ্যা গুণ করলে হবে 3 এর সমান, আর যোগ ওই দুইটার সংখ্যা যোগ অথবা বিয়োগ করে বানাইতে হবে কত 4। আমি নিচ্ছি কত 3 আর 1, 3 আর 1 যদি আমি গুণন করি তাহলে 3 অক্ষে 3, এই 3 আর 1 এর যোগ করি তাহলে মান আসবে কত 4, 4 এর সাথে x ছিল এই জন্য দুইটার সাথে কত x, 4 এর সামনে মাইনাস ছিল এই জন্য দুইটার সামনে কি দিছি মাইনাস, বা এখন দুইটা ভিতরে x কমন নাও, তাহলে এটা থাকবে একটা s মাইনাস s কমন নাও, এটা থাকবে 3, আর এই দুইটা ভিতরে মাইনাস 1 কমন নাও, এই মাইনাস মাইনাসে প্লাস, x এর ভিতর থেকে শুধু 1 নিছে, তার মানে x যা আছে তাই, a মাইনাস a প্লাস মাইনাস 3 যা আছে তাই ইকুয়াল টু কত 0, বা x মাইনাস 3 x মাইনাস 3 x মাইনাস 3 একটা কমন নাও, তাহলে এটা থাকবে x আর এটা থাকবে মাইনাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা বলতে পারি হয় x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু কত 3, অথবা
এক্স মাইনাস ওয়ান ইকাল টু জিরো বা এক্স ইকাল টু কত ওয়ান। এখন এক্স এর মান আমরা কয়টা পেলাম দুইটা, একটা হচ্ছে 3 পাইছি আর একটা কত পাইছি 1 পাইছি। এর পরবর্তীতে লেখো x ইকুয়াল টু 3 হলে আমাদের চাইছে কার মান ভূমির দৈর্ঘ্য না, তাহলে x ইকুয়াল টু 3 হলে ভূমি সমান সমান ভূমি আমরা কত ধরছিলাম 12x, তার মানে 12 গুণন x এর মান কত হলে 3, তার মানে 3 12 কত 36 সেন্টিমিটার। এরপর লেখো অথবা x ইকুয়াল টু 1 হলে x ইকুয়াল টু 1 হলে ভূমি সমান সমান আমরা কত ধরছিলাম 12x, তার মানে 12 গুণন x এর মান কত 1, তার মানে 12 কে কত 12 সেন্টিমিটার। তাহলে আমি বলতে পারি অতএব ভূমি সমান সমান 12 সেন্টিমিটার অথবা 12 সেন্টিমিটার অথবা কত 36 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের কত খ নাম্বার যে প্রশ্ন আছে, খ নাম্বার প্রশ্ন কি উত্তর। এর পরবর্তীতে আমরা হচ্ছে গ নাম্বারটা করব। গ নাম্বার প্রশ্ন আমাদের কি বলছিল, ত্রিভুজটি ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমান সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এই যে ত্রিভুজের কথা বলছে, এই ত্রিভুজের ভূমি বলছে 12 সেন্টিমিটার, তাহলে এই ত্রিভুজের পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট করে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করো। তার আগে তোমাকে বের করা লাগবে কি এই ত্রিভুজের পরিসীমা কত সেটা বের করো। হ্যাঁ, তাহলে আমরা এই ত্রিভুজের আগে পরিসীমা বের করব। তাহলে লেখা হচ্ছে গ, দেওয়া আছে ত্রিভুজটির ভূমি সমান সমান ওরা কত বলে দিছে 12 সেন্টিমিটার। এখন লেখো ভূমি সমান সমান 12 সেন্টিমিটার হলে x সমান সমান কত 1 সেন্টিমিটার। x সমান সমান 1 সেন্টিমিটার এইটা লিখে দিবা কোন নাম্বার হতে পাই খ নং হতে, খ নং হতে। খ নাম্বার হতে x সমান যখন 1 বসেছিলাম তখন ভূমি সমান সমান কত পাইছিলাম 12 পাইছিলাম, তাহলে x এর মান এই যেটা কত ছিল আমাদের 1 ছিল। এখন লেখো অতএব লম্ব সমান সমান 11x মাইনাস কত 6, 11x মাইনাস 6, তার মানে 11 গুণন x এর মান আমরা কত পাইছি 1 মাইনাস 6 ইকুয়াল টু 11 এর মধ্যে থেকে 6 বাদ দিলে কত হবে 5 সেন্টিমিটার। এরপরে অতিভুজ সমান সমান কত পাইছি আমরা 16x মাইনাস কত 3 ইকুয়াল টু 16 গুণন x এর মান আমরা কত পাইছি 1 মাইনাস 3, 16 কে 16 16 মধ্যে থেকে 3 বাদ দিলে কত 13 সেন্টিমিটার। এই প্রশ্নটা অনেকে বলবে হচ্ছে বুঝতেছি না স্যার, একটু ভালোভাবে দেখো। ভূমির মান আমরা খ নম্বরে কত পেয়েছিলাম 12 সেন্টিমিটার অথবা কত 36 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার যখন পাইলাম তখন আমরা x এর মান কত ধরছিলাম 1 ধরছিলাম, x এর মান 1 ধরে ভূমির মান কত পেয়েছিলাম 12 পেয়েছিলাম। তাহলে ওরা যেহেতু বলছে ভূমির মান 12, তার মানে x এর মান কত হবে 1, এই জন্য x এর মান কত ধরছি আমি 1। তাহলে ভূমি হচ্ছে 12 সেন্টিমিটার, x এর মান 1, তাহলে লম্ব মানে কত 11x মাইনাস 6 ধরছিলাম আমি, তাহলে এই x এর জায়গাতে এখন কত বসাবা 1 বসাবা। অনুভাবে অতিভুজের ক্ষেত্রে x এর মান কত বসাবা 1 বসাবা। তাহলে আমাদের ভূমি 12 লম্ব 5 আর অতিভুজ কত 13, অর্থাৎ এটাকে বলতে পারি এটা হচ্ছে ভূমির মান আমাদের হচ্ছে 12, এই লম্বের মান হচ্ছে 5 আর এই যে অতিভুজ আছে অতিভুজের মান কত 13। এখন এবিসি ত্রিভুজে কি বের করো পরিসীমা বের করো। তাহলে এটুকু অংশ তোলা শেষে এর পরবর্তী অংশ আমরা করব। এখন লেখো অতএব ত্রিভুজ এবিসি এর পরিসীমা, তোমরা গ নাম্বারেও এই চিত্রটা অঙ্কন করে দিবা, ঠিক আছে। এই যে চিত্রটা যা আছে গ নাম্বারে এই চিত্রটা অঙ্কন করে দিবা, এবিসি দিয়ে 5 12 8 13 দিয়ে দিবা। পরিসীমা মানে কত হবে 5 যোগ 12 যোগ কত 13 সেন্টিমিটার। তার মানে 12 আর 5 যোগ 13 আর 5 18, 18 আর 12 যোগ করলে কত 30 সেন্টিমিটার। এখন বলছে এই ত্রিভুজের পরিসীমা হবে সমবাহু ত্রিভুজের পরিসীমার কি সমান। তাহলে লেখা হচ্ছে প্রশ্নানুসারে সমবাহু ত্রিভুজের পরিসীমা, সমবাহু ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমার সমানই হবে কি সমবাহু ত্রিভুজের পরিসীমা। তাহলে ত্রিভুজের পরিসীমা 30, তাহলে সমবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে 30। অতএব সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সমান সমান, আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমাকে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ওর বাহুর দৈর্ঘ্য পাওয়া যায়, তাহলে বাহুর দৈর্ঘ্য কত আসবে 10 সেন্টিমিটার আসবে। এখন তুমি বের করো অতএব সমবাহু ত্রিভুজে তোমার বের করা লাগবে কি ক্ষেত্রফল না। তাহলে লেখো অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা সূত্র কি জানি √3/4 গুণন বাহুর দৈর্ঘ্য তার উপর কি স্কয়ার, বাহুর দৈর্ঘ্য আমি কত পাইছি 10, তার উপর কত স্কয়ার এত বর্গ সেন্টিমিটার। এখন এই যে আছে √3/4 গুণন 10 স্কয়ার করলে কত আসবে 100 বর্গ সেন্টিমিটার। 4 কে 4 4 25 কত 100 25 আর √3 গুণ করলে কত আসবে 25 √3 এত কি বর্গ
সেন্টিমিটার। এইটাই ছিল আমাদের হচ্ছে কত 10 নম্বর যে সৃজনশীলটা আছে, 10 নম্বর সৃজনশীল প্রশ্ন কি 10 এর হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান।